মানুষের মাত্রাতিরিক্ত অহংকার, পরোয়া না করা দম্ভ, এগুলোই মানুষের পতনের কারণ। দেখুন, সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে আমরা সব একই ভাবি, অহংকার, দম্ভ বা গর্ব বা গর্ববোধ। কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা সিচুয়েশন বা পরিস্থিতিতে ফুটে ওঠে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমার ছেলে অঙ্কে পরীক্ষায় ১০০-১০০ পেয়েছে। রেজাল্ট দেখে আমি গর্ববোধ করলাম। সেটা আমার মনের মধ্যে রিয়েলাইজেশন যে আমি আমার ছেলের রেজাল্ট দেখে ১০০-১০০ দেখে আমি গর্ববোধ করছি। আমি সেই ছেলের ১০০ যে ১০০-তে ১০০ পাওয়া যে মার্কস, সেটা আমি লোককে ফলাও করে বলে বেড়াচ্ছি নিজের থেকে ডেকে ডেকে। সেটা হলো আমার অহংকার। অর্থাৎ আমি মানুষের সামনে অহংকার বোধ বা আমার অহংবোধকে জাগালাম বা বোঝালাম। পাশের বাড়ির একটি মেয়ে আমাকে এসে খবর দিল যে আমি অঙ্কে 90 পেয়েছি। আমি তাকে বললাম, তুই মাত্র 90 পেয়েছিস? আমার ছেলে ১০০-১০০ পেয়েছে। সেটা হয়ে গেল দম্ভ। আমাদের কাছে বিভিন্ন, আমরা যদি পুরাণ রামায়ণ বলি যে রাবণের দম্ভের জন্য রাবণের পতনের কারণ। আরেকটা কথা বলি, অর্জুনেরও একটা অহংকার ছিল, আমরা মহাভারতে সেটা পাই। এবং সেই অহংকারের জন্য সশরীরে সে তার ভাইদের সাথে বা যুধিষ্ঠিরের সাথে স্বর্গে পৌঁছাতে পারেনি। জানেন কি অর্জুনের সেই অহংকারটা কী ছিল? তাই একটা ছোট্ট অনুরোধ, যে ছোটোখাটো বিষয় বা নিজের কোনো অ্যাচিভমেন্টে আমরা গর্ববোধ করি এবং কিছু কিছু ক্ষেত্রে অহংকারও থাকা ভালো, কিন্তু আসুন দম্ভ একেবারে আমাদের মন এবং শরীর থেকে সরিয়ে ফেলি। কারণ এই দম্ভ বা অহংকার, এটাই কিন্তু মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। এবং প্রচুর ক্ষেত্রেই দেখা যায় যে দম্ভ বা অহংকারে যাকে আমি দেখাচ্ছি সে হয়তো সাময়িকভাবে চুপ রয়েছে, কিন্তু আমার যখনই কোনো ঘাটতি পাবে সেই মানুষটাই আমাকে নানা রকমভাবে আমাকে মনে করাবে যে আমার সেই দম্ভ কী ছিল, আমার সেই অহংকার কী ছিল। আবারও বলছি, আসুন দম্ভ আমরা আমাদের মন এবং শরীর থেকে সম্পূর্ণ ত্যাগ করি। ভালো থাকবেন। ধন্যবাদ।